আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা কথা বলবো এসপিআই টাচ লাইন সম্পর্কে। আর এসপিআই টাচ লাইন কাজ করার জন্য আমাদের যে দুইটি আইসি ও একটি এলসিডি কানেক্টর প্রয়োজন। এই তিনটি সেকশনের সম্বন্ধে এই টাচ কানেকশন কাজ করে থাকে। আর এই তিনটি সেকশনের কোনো সেকশনের থেকে লাইন মিসিং বা ভোল্টেজ মিসিং ও ফ্রিকোয়েন্সি মিসিং হলেই আমাদের এই টাচ লাইন কাজ করবে না। সর্বপ্রথম আমরা সিপিইউ থেকে যে 5টি লাইন পেয়ে থাকি, এই 5টি লাইনের জিআর ভ্যালু এবং এর ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সি সুন্দরভাবে আমরা মিটারের মাধ্যমে ও ডিএসও মেশিনের মাধ্যমে চেক করতে হবে। যদি আমাদের এইখানে কোনো লাইন মিসিং বা ভোল্টেজ বা ফ্রিকোয়েন্সি কম থাকে তাহলে আমাদের টাচ কানেকশনটি করবে না। আর আমরা যে 5টি লাইন পেয়ে থাকি তা হলো আইএনটি লাইন, ক্লক লাইন, সিএস লাইন, মিসুমসি, এই প্রটোকল লাইনগুলো যা আমাদের টাচ কানেকশন কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ লাইন। আর এই লাইনগুলো মাঝে মাঝে ভোল্টেজ ও অনেক সময় এখান থেকে ফ্রিকোয়েন্সি পেয়ে থাকে টাচ কাজ করার জন্য। তাই আমরা এই 5টি লাইন সর্বপ্রথম সুন্দরভাবে আমরা জিআর চেক করব, তারপরে এর ভোল্টেজ দেখব 1.8 ভোল্ট পাই কিনা এবং ফ্রিকোয়েন্সি না পেলেই আমরা আবার রিফার করে দিব। তারপরে আমরা পাওয়ার সেকশন থেকে যে বাই 1.8 ভোল্ট যখন আমরা ডিসপ্লে কানেক্টরের সাথে লাগাই তখনই আমাদের পাওয়ার আইসি থেকে এই ভোল্টেজটি পাওয়ার কথা। যদি এই ভোল্টেজটি আমরা পরিপূর্ণ ও না পাই তাহলে আমাদের টাচ কাজ করবে না। তাই এই ভোল্টেজটি না পালে আমরা পাওয়ার আইসির লাইনটি মাপবো, আর না হলে পাওয়ার আইসিটি চেঞ্জ করে দেখব। আর এই ভোল্টেজটি পেলেই আমাদের টাচ কাজ করবে, না হলে আমাদের টাচ কাজ করবে না। প্রতিটি সেকশনে যেরকম ভোল্টেজ প্রয়োজন ঠিকই পাওয়ারও টাচ কাজ করার জন্য এই একটি ভোল্টেজ খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে এই কানেকশনগুলো চেক করব। চেক করার পরেই আমরা টাচ কাজ করবে ইনশাআল্লাহ।